বাসাবো কদমতলা সংসদ সংলগ্ন বালুর মাঠে সকল মানুষের সার্বিক কল্যাণে সমাজ রাষ্ট্রে ইসলামের আইন বিধান প্রতিষ্ঠার উপায় বিষয়ে শান্তিপূর্ণ গণজামায়াত উক্ত শান্তিপূর্ণ গণজামায়াতে এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন ইসলামী সমাজ ঢাকা বিভাগীয় অঞ্চল 1-এর সম্মানিত দায়িত্বশীল জনাব মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা। জনাব মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা সাহেবকে তার আলোচনা পেশ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী সমাজের উদ্যোগে ঢাকা সবুজবাগ থানাধীন বাসাবো বালুর মাঠে সকল মানুষের সার্বিক কল্যাণে সমাজ ও রাষ্ট্রে ইসলামের আইন বিধান প্রতিষ্ঠার উপায় বিষয়ে শান্তিপূর্ণ গণজমায়েত। উক্ত শান্তিপূর্ণ গণজমায়েতে অল্প কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন আজকের এই শান্তিপূর্ণ গণজমায়েতের প্রধান আলোচক, আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার ওই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা, ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির। মঞ্চে উপস্থিত আছেন ইসলামী সমাজের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সদস্য, পর্দার আড়ালে আমার বোনেরা, উপস্থিত আছেন সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলার রক্ষার্থে দায়িত্বরত ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষের সার্বিক কল্যাণে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কল্যাণ লাভ করলো সেই ব্যক্তি যে পবিত্রতা অবলম্বন করলো, রবের নাম স্মরণ করলো, সালাত আদায় করলো। আমরা দুনিয়ায় সকল মানুষের সার্বিক কল্যাণ, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের যথাযথ আমরা পাওয়ার লক্ষ্যে দেখেছি সেই পাকিস্তান পিরিয়ডে স্বৈরাচারী সরকার যাদের এমনভাবে স্বৈরাচারী প্রকাশ হয়েছে, তৎকালীন সময়ে এই পূর্ব পাকিস্তানের লোকদের উপরে বিভিন্নভাবে নির্যাতন করেছে। তাদের এই নির্যাতন থেকে রক্ষা পাওয়ার জন্য, আমাদের অধিকার আদায়ের জন্য রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে এই দেশটি স্বাধীন হয়েছে। স্বাধীনতার পর আমরা কি দেখতে পেয়েছি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ চলাকালীন অবস্থায় আমরা দেখেছি সেই দুর্ভিক্ষ। আমরা দুর্ভিক্ষ চাইনি, কিন্তু হয়েছে। এক পর্যায়ে আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছি। এই শাসন থেকে, শোষণ থেকে রক্ষা পাওয়ার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর যিনি রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিলেন, জিয়াউর রহমান, তার শাসন আমলেও দেখেছি। এরপরে তাকে হত্যার পর এরশাদ সাহেব ক্ষমতায় এসেছেন, তার ক্ষমতাচ্যুতের পর খালেদা জিয়া ক্ষমতায় এসেছেন, এরপরে শেখ হাসিনাও ক্ষমতায় এসেছেন। আমরা কি দেখতে পেয়েছি? এই পর্যন্ত আমরা বাংলার জমিনে
সকল মানুষের কোন কল্যাণ দেখতে পাইনি। কেন পাইনি? আল্লাহর কথা অনুযায়ী হবে একরকম, আর এই বিশ্বের মানুষের কথা অনুযায়ী হবে আরেক রকম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কল্যাণ লাভ করলো সেই ব্যক্তি যে পবিত্রতা অবলম্বন করলো। এর মানে কি? অপবিত্র থাকা অবস্থায় কোনদিন তাদের দ্বারা কল্যাণ হতে পারে না। যারা অপবিত্র অবস্থায় রাষ্ট্রীয় শাসন করবে, শাসন ক্ষমতায় আসবে, তারা কোনদিন জাতির মানুষের কল্যাণ দিতে পারে না, পারবে না। তাহলে অকল্যাণ অপবিত্র হয় কিভাবে? অপবিত্র কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হচ্ছে অপবিত্র। আর মুশরিক হয় কারা? যারা শিরক করে। তারা হইল কি? মুশরিক। তারাই অপবিত্র। কার কথা? তাহলে শিরক করে কিভাবে? যদি কোনো মানুষ সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় সার্বভৌমত্ব, আইন বিধান, শাসন কর্তৃত্ব আল্লাহর পরিবর্তে মানুষের মেনে নেয়, তাহলে এই সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্বের আরবি হচ্ছে রুবুবিয়া। আর এই রুবুবিয়া যার হয় সে হয় রব। তাহলে সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় সার্বভৌমত্ব, আইন বিধান, শাসন কর্তৃত্ব আল্লাহর পরিবর্তে মানুষের প্রতিষ্ঠিত থাকলে আর তা মেনে নিলে ওই লোকটা ইমানদার না হয়ে আল্লাহর রুবুবিয়াতের সাথে শিরক করার মাধ্যমে মুশরিকে পরিণত হয়। আর এই মুশরিকটাই হলো অপবিত্র। তাহলে বাংলাদেশে যারা এই পর্যন্ত শাসন করেছে তারা আল্লাহর বিধান দিয়ে কেউ শাসন করেনি। তারা সকলেই ইহুদি এবং খ্রিস্টানদের সংবিধান, মানব রচিত ব্যবস্থা, গণতন্ত্র দিয়ে শাসন করেছে। তাহলে এরা কি পবিত্র ছিল না অপবিত্র? এই কারণে তাদের দ্বারা একটু কল্যাণ আসেনি। আজকেও যারা এই স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় শাসন ক্ষমতায় আছেন, তারাও সেই মানব রচিত ব্যবস্থা, গণতন্ত্র দিয়ে রাষ্ট্র চালাচ্ছেন, তারাও মূলত অপবিত্র। এমত অবস্থায় যদি সত্যিকার অর্থে সকল মানুষের কল্যাণ দিতে চান, তাহলে এই মানব রচিত ব্যবস্থা, গণতন্ত্র ত্যাগ করে আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা আল ইসলাম গ্রহণ করতে হবে। আজকে আমরা যারা এই সমাজের নিজেদেরকে আলেম পরিচয় দেয়, আমি ওই ভাই বন্ধুরকে বলবো, এই জাতির মানুষ কিন্তু ইসলামের দিক থেকে দুর্বল। আর আপনারা যখন আলেম পরিচয় দেন তখনও আপনাদের কাছে দুর্বল। অতএব জাতির মানুষকে যদি সত্যিকার অর্থে ঘুরে দিতে চান, আপনারা যদি অকল্যাণের পথ থেকে বেরিয়ে কল্যাণের পথে আসতে চান, তাহলে অতি শীঘ্রই মানব রচিত ব্যবস্থা, গণতন্ত্র ত্যাগ করুন। যদি গণতন্ত্র ত্যাগ না করেন, তাহলে জেনে রাখুন সবচেয়ে বেশি ভয়াবহ জবাবদিহিতা করতে হবে আপনাদের। আর এই গণতন্ত্র মেনে নিলে এটাও জেনে রাখুন আপনি কিন্তু ঈমান শূন্য হয়ে শিরকে আছেন। তাহলে যারা গণতান্ত্রিক দেশে গণতন্ত্র ত্যাগ করেন নাই, অস্বীকার অমান্য করেন নাই, তারা শিরক করে, মুশরিক হয়ে, অপবিত্র হয়ে আছেন। এই রকম লোক যদি হাজারো আলেম পরিচয় দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে, এরপরও তাদের দ্বারা কখনো কল্যাণ আসবে না, আসতে পারে না। এই অবস্থায় আল্লাহর মেহেরবানিতে ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির সাহেব প্রকাশ্যে রাজপথে গণতন্ত্র সহ সকল প্রকার মানব রচিত ব্যবস্থার বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করে সরকার, প্রশাসন, আলেম ওলামা, পীর মাশায়েখ, সাধারণ জনগণ সকলকে আহ্বান করছেন, আসুন আমরা মানব রচিত ব্যবস্থার মৌলিক তিনটি বিষয় ত্যাগ করি, আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা আল ইসলামের মৌলিক তিনটি বিষয় গ্রহণ করি। এক নম্বরে আসুন সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় সার্বভৌমত্ব, আইন বিধান, শাসন কর্তৃত্ব মানুষের ত্যাগ অস্বীকার অমান্য করে সার্বভৌমত্ব, আইন বিধান, শাসন আল্লাহু আকবার। বিশ্বনবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। বিশ্বনবীর আগমন, ইসলামী সমাজ দিচ্ছে ডাক, গণতন্ত্র নিপাত যাক, গণতন্ত্র নিপাত যাক। ইসলামী সমাজ দিচ্ছে ডাক, গণতন্ত্র মানবে যারা জাহান্নামে যাবে তারা, জাহান্নামে যাবে তারা।
সম্মানিত প্রিয় ভাইয়েরা, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সকলকে আহ্বান করি, আসুন আমরা সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় সার্বভৌমত্ব, আইন বিধান, শাসন কর্তৃত্ব, মানুষের ত্যাগ অস্বীকার অমান্য করি। সার্বভৌমত্ব, আইন বিধান, নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর গ্রহণ করি, ঘোষণা করি রব্বুন আল্লাহ, আল্লাহু আকবার। আমরা সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় দাসত্ব, মানুষের আনুগত্য, মানবরচিত আইন বিধানের উপাসনা, গায়রুল্লাহর ত্যাগ অস্বীকার অমান্য করি। দাসত্ব আইনের আনুগত্য, উপাসনা একমাত্র আল্লাহর গ্রহণ করি, সাক্ষ্য অঙ্গীকার করি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আমরা সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতা বা সরকারের অনুসরণ, অনুকরণ, ত্যাগ অস্বীকার অমান্য করি। শর্তহীন অনুসরণ, অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রহণ করি, সাক্ষ্য অঙ্গীকার করি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতঃপর এই বিষয়ের উপরে ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির সাহেব নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বের আনুগত্য মেনে নেই, তাহলে দুনিয়ায় কল্যাণ, আখিরাতের মুক্তির ব্যবস্থা হবে। এই ধারে যদি আগাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন আমি এই লোকগুলিকে রাষ্ট্রীয় শাসন ক্ষমতা দান করব। আর এরা যদি রাষ্ট্রীয় শাসন ক্ষমতা পায়, তখন সকল মানুষের সার্বিক কল্যাণের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। এই লক্ষ্যে ইসলামী সমাজের আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির সাহেবের নেতৃত্বের আনুগত্য মেনে নেওয়ার লক্ষ্যে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।